আমার কাছে দেখতে পাচ্ছ এলইডি বাল্বের ড্রাইভার। এই ধরনের এলইডি বাল্বের ড্রাইভারগুলো যখন খারাপ হয়ে যায়, তো কিছু কিছু ড্রাইভার আছে এমনভাবে খারাপ হয়, অনেক চেষ্টা করার পরও ওই ড্রাইভারগুলো রিপেয়ারিং করা যায় না। যখন 9 ওয়াট বা 10 ওয়াটে এলইডি বাল্বের ড্রাইভারগুলো খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, অল্প দামে ড্রাইভার কিনতে পাওয়া যায়, সেই ড্রাইভারগুলো লাগিয়ে দিলেও এলইডি বাল্বটা রেডি হয়ে যায়। কিন্তু যখন 15 ওয়াট বা 18 ওয়াট বা 25 ওয়াট বা 20 ওয়াটের এলইডি বাল্বের ড্রাইভারগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মার্কেটে যখন ওই ড্রাইভারটা কিনতে যাওয়া হয়, অনেকটা দাম পড়ে যায়, সেই দামের জন্য লাগানো অসম্ভব হয়ে পড়ে। তো তোমাদেরকে আমি একদম অল্প খরচার মধ্যে তোমাদেরকে একটা ড্রাইভার সার্কিট তৈরি করে দেখাবো। ওই ড্রাইভার সার্কিটটা তোমরা 20 ওয়াটে, 25 ওয়াটে, 12 ওয়াটে, 10 ওয়াটে, 9 ওয়াটে যে কোনো ওয়াটের এলইডি বাল্বে তোমরা লাগাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এই ধরনের যে এলইডি বাল্বগুলো দেখতে পাচ্ছ আমার হাতে, এগুলো 20 ওয়াট, 25 ওয়াট এরকম হয় এই ধরনের এলইডি বাল্বগুলো। তো 20 ওয়াট, 25 ওয়াট, 18 ওয়াটেও আমি যে ড্রাইভারটা তৈরি করে দেখাবো, একদম অল্প খরচার মধ্যে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই তৈরি করতে পারবে। তোমরা এই ধরনের এলইডি বাল্বে, বেশি ওয়াটে এলইডি বাল্বে ওই ড্রাইভারটা লাগাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। নতুন অবস্থায় যেমন জ্বলছিল সেইভাবেই জ্বলবে, লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে। তো কি কি পার্টস লাগবে, কীভাবে তোমরা এই ড্রাইভারটা তৈরি করবে, A to Z স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে এবার বলে দিই কী পার্টস লাগবে। 4 পিস IN 4007 ডায়োড লাগবে। তো দেখো এখানে আমি 1 পিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদিকটা দেখো সাদা রাউন্ড দিয়ে আছে, চিহ্নিত করা আছে, আর একদিকটা দেখো ব্ল্যাক আছে। যে দিকটা সাদা রাউন্ড আছে ওই দিকটা হচ্ছে ক্যাথোড, আর যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা হচ্ছে অ্যানোড। এবার আমি এই 4টে ডায়োডকে ব্রিজ করে নেব। তো ব্রিজ রেকটিফায়ার করতে গেলে কিভাবে করতে হয় এর আগে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি, তবু তোমাদেরকে আমি এই ভিডিওটাতেও বলে দেবো কীভাবে তোমরা ব্রিজ রেকটিফায়ার ডায়োড করবে। তো প্রথমে আমি ক্যাথোড দিকটা, সাদা দিকটা 2 পিস ডায়োডকে এক কাছে করে নেব। এক কাছে করে নিয়ে আমি সোল্ডারিং করে নেব। দেখো এইভাবে সোল্ডারিং করব, দুটোকে এক কাছে করে নিয়েছি। ব্ল্যাক দিকটা দেখো, দুটো ডায়োডকে আমি এক কাছে করে নেব, যে দিকটা ব্ল্যাক দিক আছে মানে অ্যানোড দিক আছে, এক কাছে করে নিয়ে এইভাবে আমি সোল্ডারিং করে নেব। তো এই ফটাফট সোল্ডারিং করে নিচ্ছি, করে নিয়ে তোমাদেরকে আবার আমি বলে দেবো। তো দেখো আমি এবার সোল্ডারিং করে নেওয়া হয়ে গেছে আমার। তো দেখো একদিকটা দুদিকে দুটো ডায়োডকে আমি এক কাছে করে তোমাদেরকে প্রথমে বলেছিলাম, যে দিকটা সাদা দিক আছে এক কাছে করে নিয়েছি, আর যে দিকটা ব্ল্যাক আছে সেই দিকটাও এক কাছে করে নিয়েছি। তো একদিকটা হয়ে গেল প্লাস আর একদিকটা হয়ে গেল মাইনাস। ব্রিজ রেকটিফায়ার করার পর যখন এই IN 4007 ডায়োডগুলো যখন ব্রিজ রেকটিফায়ার করা হবে, তো যে দিকটা সাদা দিক আছে এক কাছে করেছি ওই দিকটা প্লাস হয়ে যাবে, আর যে দিকটা ব্ল্যাক দিক আছে এক কাছে করেছি ওই দিকটা মাইনাস দিক হয়ে যাবে। আর বাকি যে দুটো দিক আছে ওই দুটো দিক AC সাপ্লাই হবে। এবার আমি তোমাদেরকে কানেকশানটা করে দেখিয়ে দেবো। তো দেখো 1 পিস ক্যাপাসিটার লাগবে। তো ক্যাপাসিটারটা তোমরা লাগাবে যখন, যদি তোমরা 20 ওয়াট বা 18 ওয়াটের LED বাল্বে এই ড্রাইভারটা ফিটিং করো, তাহলে দেখবে ওই ড্রাইভারে যে মানের ক্যাপাসিটারটা আছে সেই মানের ক্যাপাসিটারটা লাগাবে। 18 ওয়াটের LED বাল্বে যদি তোমরা এই ড্রাইভারটা লাগাও, সেই ড্রাইভারটাই পুরনো ড্রাইভারটাই যে মানের ক্যাপাসিটার আছে সেই মানের ক্যাপাসিটারই লাগাবে। তো দেখো এইখানে যেমন আছে 100 UF বাই 80 ভোল্ট, এইখানে যেমন আছে দেখো, এইখানে আছে এটাও আছে 100 UF বাই 80 ভোল্ট। তো এটা 20 ওয়াটের LED বাল্বে ছিল। তো যে ওয়াটের LED বাল্বে তোমরা এই ড্রাইভারটা লাগাবে সেই ওয়াটের
সেই ড্রাইভারটার যে ক্যাপাসিটারটা আছে যে মানে সেই মানেরই তোমরা লাগাবে। তো দেখো এটা যদি ক্যাপাসিটারটা ভালো থাকে তো ড্রাইভার থেকে খুলে লাগিয়ে নিতে পারো, আর যদি না ভালো থাকে মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, মার্কেট থেকে নিয়েও তোমরা লাগিয়ে নিতে পারবে অনায়াসে। আমি অলরেডি একটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি 100 ইউএফ বাই 100 ভোল্ট, সরি 68 ইউএফ বাই 100 ভোল্ট আমি একটা ক্যাপাসিটার নিয়েছি। তো তোমরা যে কোনো মানের লাগাতে পারো, তবে তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি যত ওয়ার্ডের এলইডি বাল্বে এই ড্রাইভারটা ফিটিং করবে সেই ওয়ার্ডের ড্রাইভারে যে ওয়ার্ডের ক্যাপাসিটার আছে সেই যে মানের ক্যাপাসিটার আছে সেই মানের ক্যাপাসিটারটা লাগাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি 68 ইউএফ বাই 100 ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এইখানে আমি যে ডায়োডটার একদিকটা প্লাস একদিকটা মাইনাস তোমাদেরকে বলে দিয়েছিলাম, তো যে দিকটা মাইনাস হবে সেই দিকটা আমি ক্যাপাসিটারে মাইনাস দিকটা আমি কানেকশন করব। এইখানে লেগগুলো আমার এতটা রাখার দরকার নাই, তার জন্য আমি সাইজ মতো কেটে নেবো, তোমরা তোমাদের সাইজ মতন কেটে নেবে। তো দেখো ক্যাপাসিটারটা আমি যেখানে লাগিয়েছি এই দিকটাই কিন্তু আউটপুট হবে, প্লাস মাইনাস যেভাবে আছে এইভাবেই এই দিকটাই আউটপুট হবে। তো এইখান থেকে আমি আউটপুট দুটো তার বার করে নেবো, তোমরা যে কোনো কালারের তার নিতে পারো, তবে আমি চিহ্নিত করার জন্য প্লাস মাইনাস চিহ্নিত করার জন্য আমি একটা রেড নিয়েছি আর একটা ব্ল্যাক নিয়েছি। তো যেটা ব্ল্যাকটা মাইনাস দিকে আমি সোল্ডারিং করে নেব। তো অবশ্যই এটা মাইনাস প্লাস দেখে কানেকশানটা করবে, কারণ নাহলে সমস্যা হবে, সার্কিটটা ঠিকঠাকভাবে কাজ হবে না। আর প্লাস দিকে আমি প্লাস তারটা কানেকশান করে নেব। তো দেখো আউটপুট কানেকশান আমি করে নিলাম, এটা আউটপুট কানেকশান হবে। এবার যে কাজটা করতে হবে, তো এই ড্রাইভারেই দেখো ফিউজেবল যে রেজিস্ট্যান্সগুলো থাকে 100 ওহমস বা 100 ওহমসের কম, 10 ওহমস, 12 ওহমস, 15 ওহমস, যে কোনো ওহমসের হাফ ওয়ার্ডের একটা 10 ওহমস থেকে 100 ওহমস পর্যন্ত যে কোনো একটা রেজিস্ট্যান্স তোমরা নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি 100 ওহমসের রেজিস্ট্যান্স একটা নিয়েছি। এসি যে দিকটা আমি কানেকশান করব ইনপুট, ওই দিকের আমি একটা লেগে এই রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে নেব। তোমরা যে কোনো দিকে লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো আমি একদিকটা লাগিয়ে নিচ্ছি, এসির একদিকটা। এবার তোমাদেরকে একটা পার্টস লাগাতে হবে, যে পার্টসটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটার। আমি একটা ফ্যানের ক্যাপাসিটার নিয়েছি। তো দেখো ফ্যানের ক্যাপাসিটারের মানটা তোমাদেরকে বলে দিই, 2.25 MFD 440 ভোল্ট নিয়েছে। তো এই মানটার জায়গায় MFD যে মানটা আমি নিয়েছি 2.50 MFD, তোমরা যদি এই মানেরও লাগাও তাহলেও কোনো সমস্যা নেই, 440 ভোল্ট। তো আমি এখানে 2.25 MFD নিয়েছি। তো এইটা আমি এই ক্যাপাসিটারটা লাগাবো, তোমরা 2.50 MFD লাগাতে পারো, কোনো রকম সমস্যা নয়। তো এইখানে দেখো ক্যাপাসিটারটা আমি যখন লাগাবো, এইখানে আমি একটার জায়গায় দেখো রেজিস্ট্যান্সটা একদিকটা আমি রেজিস্ট্যান্স লাগিয়েছি, আর অন্য লেগটা দেখো অন্য দিকটা ফাঁকা আছে। তো ওই লেগটাই বা ওই দিকটাই আমি এই ক্যাপাসিটারটা সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নিলাম। এবার আমি তোমাদেরকে টেস্ট করানোর জন্য একটা এসি কোয়াড নেবো, একটা এসি কোয়াড নিয়েছি। তো দেখো এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়েছিলাম, রেজিস্ট্যান্সের কোনো দিক নাই, তোমরা যে কোনো দিকে লাগাতে পারো। এই রেজিস্ট্যান্সটা আমি যখন সোল্ডারিং করেছি তোমরা যে কোনো দিকে লাগাতে পারো, কোনো দিক নাই। রেজিস্ট্যান্সের একদিকটা আমি এবার সোল্ডারিং করে নেব। এবার দেখো এইখানে এসি কোয়াডের যে দুটো তার থাকে, একটা তার দেখো ফাঁকা আছে, একটা তার এখানে কানেকশান করেছি, একটা তার আমি এই ক্যাপাসিটারে এখানে কানেকশানটা করে নেব। তো লুজ কন্ট্যাক্ট যাতে না হয় তার জন্য আমি এইখানটা সোল্ডারিং করে নেব। তো তোমরা ভালো করে সোল্ডারিং করে নেবে বা ভালো করে পিছিয়ে নিলেও কোনো সমস্যা নেই। তো
তো এই জায়গাটা আমি সোল্ডারিং করে নেবো যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এবার দেখো এইখানে যে আউটপুট কানেকশানটা আমি বার করেছিলাম দুটো তার প্লাস মাইনাস, এইখানে আমি এমসিপিসিবিতে লাগিয়ে নেবো। তো এমসিপিসিবি এসএমটি যে প্লেটটা আছে তো অবশ্যই মাইনাস প্লাস দিকে কানেকশান করতে হবে, মাইনাস দিকে মাইনাস কানেকশান করবে, প্লাস দিকে প্লাস কানেকশান করবে। করে দিলাম। এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখাবো সার্কিটটা কিভাবে কাজ করছে। টেস্ট করার জন্য আমি একটা বোর্ড নেব। তো বোর্ডের লাইনটা আমার লুজ কন্ট্যাক্ট আছে, ঠিক করে নেব। এই জায়গাটায় আমি একটা টেপ দিয়ে জড়িয়ে নেব যাতে করে কোনো জায়গায় টাচ না হয়ে যায়। তো টাচ হয়ে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, তার জন্য আমি টেপ জড়িয়ে নেবো এই জায়গাটায়। টেপ জড়িয়ে নিলাম এই জায়গাটা। এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখাবো সার্কিটটা কিভাবে কাজ করছে। তো দেখো সার্কিটটা কোনো রকম সমস্যা ছাড়া কাজ করছে। তো দেখো লাইট একদম অরিজিনাল অবস্থায় যেমন লাইট ছিল, তোমাদেরকে লাইটটা বন্ধ করে দেখিয়ে দিই একবার। দেখো অরিজিনাল অবস্থায় যেমন লাইট ছিল সেরকমই লাইট থাকবে কোনো রকম সমস্যা ছাড়া। তো দেখো এই এই যে সার্কিটটা এতটা পাওয়ারফুল তোমাদেরকে আমি বলে দিই। তো দেখো এই সার্কিটটা তোমাদেরকে এই প্রথমেই বলে দিয়েছি 18 ওয়াট 20 ওয়াট 25 ওয়াটে সার্কিট এই ড্রাইভারগুলো যখন খারাপ হয়ে যায় সেই জায়গাতে তোমরা এটা অনায়াসে ফিটিং করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। আমি এইভাবে ফিটিং করে অনেক দিন ব্যবহার করেছি, কোনো রকম সমস্যা হয়নি। তার জন্য তোমাদেরকে বলবো তোমরা এইভাবে যদি 20 ওয়াট 25 ওয়াট এলইডি বাল্বগুলোতে এইভাবে তোমরা ফিটিং করে যদি ব্যবহার করো এলইডি বাল্বগুলো তোমরা লাইফ টাইম জ্বালাতে পারবে। তো দেখো এবার কিভাবে তোমরা এইখানে যে ক্যাপাসিটারটা লাগিয়েছি বা এই যে অনেকটা জায়গা এসে যাচ্ছে, তো ওর জন্য ফিটিং করা তোমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আমি অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে। তো ওই ভিডিওটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো। আমার যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওর ওপরে দেখবে আই বাটনে আছে বা ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো ওই ভিডিওটা দেখে নেবে অবশ্যই। তো দেখে নিলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা অনায়াসে ওই এলইডি বাল্বে ফিটিং করতে পারবে এই ড্রাইভারটা কোনো রকম সমস্যা ছাড়া। তোমরা এই ড্রাইভারটা তৈরি করে সে 11 ওয়াট 9 ওয়াট 12 ওয়াট 9 ওয়াট 12 ওয়াট 15 ওয়াট 18 ওয়াট 20 ওয়াট 25 ওয়াট এই এলইডি বাল্বগুলোর ড্রাইভার যদি সমস্যা হয়ে যায়, রিপেয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে বা রিপেয়ারিং করা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা এই ড্রাইভারটা করে অনায়াসে এলইডি বাল্বগুলোকে জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। আর ফিটিংয়ের ব্যাপারটা তোমাদেরকে বলে দিয়েছি, অবশ্যই আমার ভিডিওটা যে দেখে আসবে তাহলে তোমাদের কিভাবে ফিটিং করবে, ফিটিং করার কোনো রকম সমস্যা হবে না। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে ভুলে না, একটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে এই কাজটা অনায়াসে তোমার বন্ধুরা বা তোমাদের বন্ধুরা অনায়াসে করতে পারে। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।